হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথেই আছো। কথা মতো আবার আজকে একটি নতুন এপিসোড নিয়ে আসলাম, যা তোমাদের জন্য প্রথম থেকেই বলে রাখছি ভীষণতম গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে, অর্থাৎ এবার বলতে 2026-এ যারা মাধ্যমিকে বসতে চলেছে তাদের জন্য আজকের এপিসোডটা ভীষণতম গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে। তোমাদের আমি কথা দিয়েছিলাম যে বুধবারে আমি এই এপিসোডটা করব, কিন্তু বিশেষ কারণবশত আমি না করে আজকে আমি করছি। তার পেছনেও কিছু কারণ ছিল। যাই হোক, সেই কারণগুলো বলার পূর্বেই আমি তোমাদেরকে বেশ কিছু তথ্য দিয়ে দিই তোমাদের আগামী টেস্ট পরীক্ষা সম্পর্কে। দেখো, প্রত্যেকটা স্কুলে অলরেডি নোটিশ চলে এসছে যে মাধ্যমিক 2026-এ যে সমস্ত পরীক্ষার্থীরা বসবে তাদের জন্য তাদের নির্দিষ্ট স্কুলগুলিতে টেস্ট পরীক্ষা 3 নভেম্বর থেকে 13 নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত করতে হবে, অর্থাৎ স্টার্ট করতে হবে মিনিমাম 13 নভেম্বরের মধ্যেই। তাই তোমাদের পক্ষে স্কুলটা খোলা মাত্রই তোমরা দেখবে, যেদিন স্কুল খুলবে সেদিনই তোমাদেরকে হয়তো বা নোটিশ দিয়ে দিবে যে কালকে থেকে বা পরশুদিন থেকে তোমাদের পরীক্ষা। অর্থাৎ স্কুল মোটামুটিভাবে বলতে পারো 28 তারিখের পরে খোলার কথা। যা দেখতে পাচ্ছি ছুটি, তাতে 28 তারিখের আগে কোনো স্কুলই আর খুলবে না। 28 তারিখের পরে খুললে তোমরা আর হাতে 2 থেকে 3 দিন টাইম পাবে স্কুলে। সুতরাং তোমাদের প্রথম যে কাজটা হবে, স্কুলে প্রথম দিন উপস্থিত হলেই তোমরা একটা নোটিশের সম্মুখীন হবে যে এত তারিখ থেকে তোমাদের টেস্ট পরীক্ষা। দ্বিতীয়ত ক্ষেত্রে বলে দিই, প্রত্যেকটা টেস্ট পরীক্ষার ক্ষেত্রে জেনারেলি স্কুলকে একটা নোটিশ দেওয়া হয়েছে যে টেস্ট পরীক্ষার প্রশ্ন যেন স্কুল নিজে থেকেই করে, এবং স্কুল যে কোশ্চিনটা করবে সেই কোশ্চিনটাই তারা ওয়েবসাইটে পরবর্তীতে আপলোড করবে। অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেলে তারা পরবর্তীতে আপলোড করবে, যেখান থেকে চুজেন স্কুলগুলোর কোশ্চিন পেপার নিয়ে বা কোশ্চিনগুলো নিয়ে সেই কোশ্চিনগুলো দিয়েই তোমাদের টেস্ট পেপার তৈরি করা হবে, যে টেস্ট পেপারটা বিনামূল্যে তোমাদের স্কুল থেকে দেওয়া হবে। এটা প্রথম তথ্য গেল। দ্বিতীয় তথ্য হলো, এখন আমাদের বলতে হতে পারে যে টেস্টের পূর্বে আমাদের কি কি কাজ আছে। দেখো, টেস্ট পরীক্ষায় তোমাদেরকে কিন্তু স্কুল ইচ্ছা করলে আটকেও দিতে পারে। স্কুলের হাতে সে ক্ষমতাটা আছে। যদি তোমরা পরীক্ষাটা ঠিকভাবে না দাও তাহলে স্কুলের হাতে কিন্তু আটকেও দিতে পারে। হয়তো একটা স্কুল টু স্কুল এই বিষয়টা ভ্যারি করবে। একটা বা দুটো সাবজেক্টে তোমাদের যদি রেজাল্ট খারাপ হয় তাহলে পারে স্কুল নাও হয়তো আটকাতে পারে, সামগ্রিক রেজাল্টটা স্কুল দেখতে পারে। এই এই একটা ভীষণ মারাত্মক বিষয় আছে। তাই তোমরা টেস্ট পরীক্ষাতে যারা একটু পিছিয়ে পড়া ছাত্র আছে তাদের ক্ষেত্রে বলবো, টেস্ট পরীক্ষাকে প্রচন্ড গুরুত্বভাবে তোমরা দেবে, যাতে টেস্টে আটকে গেলে পারে তোমাদের যেন একটা বছর ল্যাপস না হয়। যারা খারাপ স্টুডেন্ট নিজেদেরকে ভাবছো তাদের জন্য এটা তথ্য, আর যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য তো এই চিন্তাটাই আসবে না। আর একটা কথা বলছি, টেস্টে কিন্তু প্রজেক্টের নাম্বার সাধারণত যোগ করে না, কোনো স্কুলই করে না। উইদাউট প্রজেক্টের নাম্বার দিয়েই কিন্তু রেজাল্টটা তারা তৈরি করে থাকে। কিন্তু টেস্ট পরীক্ষার পূর্বে প্রজেক্টের যে খাতাগুলো সেগুলো জমা দিতেই হবে, না হলে পারে কিন্তু স্কুল ইচ্ছা করলে তোমাকে প্রজেক্টের নাম্বার দিতেও পারে, নাও দিতে পারে। তাই এই বিষয়টার দিকেও তোমরা একটু গুরুত্ব দেবে। এই কটা ছিল বিফোর টেস্ট তোমাদের একটা কথা, যে কথাগুলো তোমাদের হয়তো অনেকে জানো অনেকে জানো না, সেটা সম্পর্কে তোমাদের অবহিত করলাম। এইবার আজকের আমি মূল আরো একটা বিষয় নিয়ে আসি, যে আমাদের তো স্যার টেস্ট তাহলে পরে 3 থেকে 13-র মধ্যে শুরু হচ্ছে, হাতে তাহলে কয়দিন? আমরা বুঝতেই পারছো 3 থেকে 13-র মধ্যে হলে আমি যেটা 35 ডেজ বলেছিলাম, সেই 35 ডেজটা কিন্তু আজকে আমি লিখছি 30 ডেজ। হয়তো 30 ডেজও তুমি আর পাবে না। তাহলে পরে এই 30 ডেজের মধ্যে তোমরা কি করবে? 30 ডেজে তোমাদের কাজকর্ম কি হবে? অর্থাৎ 30 ডেজে আমরা কিভাবে পড়বো? হঠাৎ করে আমার এই দেওয়া খবরটা শুনে তোমরা অনেকটা আকাশ থেকে পড়ার মতোই হয়তো অনেকে হয়ে যাবে। কেননা স্যার আমাদের তো হাতে তাহলে আর 25 ডেজ আছে, তাহলে বা 28 ডেজ আছে। আমরা কি করব? তাহলে কিভাবে পড়লে পারে আমাদের রেজাল্টটা সর্বোচ্চ হতে পারে? হ্যাঁ, আজকে কিন্তু আমার সেটা নিয়েই আজকের কোশ্চেন। তাই আজকের আমি ক্যাপশনটা রেখেছি, দেখেই নিচ্ছ, লাস্ট 30 ডেজ প্ল্যান বিফোর টেস্ট। আমি 30 ডেজ করেছি, সেটা 30 ডেজ বলবো না। আমি প্ল্যানটা কিভাবে তোমরা তৈরি করবে সেটা আমি বলে দিচ্ছি। একটু তোমাদের খাটতে হবে। আমি পুরোপুরি হয়তো লিখছি না, জাস্ট তোমাদেরকে ইলাবোরেট করে আমি একটু বুঝিয়ে দেবো যে এইভাবে তোমরা এখন থেকে চলবে। নেক্সট আমি বলছি লাস্ট 30 ডেজ প্ল্যান বিফোর টেস্ট হোয়াট, কিভাবে? এটা বলে দিচ্ছি সুপার অ্যাক্টিভ স্কিল। আমি যে স্কিলটা বলবো আমার মনে হচ্ছে স্কিলটা তোমরা করতে পারলে, এই স্কিলটা খুব সুপার অ্যাক্টিভ স্কিল, যে স্কিলটার দ্বারা তোমরা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে, এবং এটা আমার বিশ্বাস। আচ্ছা সরি, একটা কথা বলছি, এটা হোয়াট নয়, হাউ, কিভাবে তোমরা করবে, কিভাবে এটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তাই এখানে আমি হোয়াটটা নয়, এখানে হাউ হবে।
সুপার অ্যাক্টিভ স্কিল বিফোর রেজাল্ট, অর্থাৎ বেস্ট রেজাল্ট তোমরা পেয়ে যাবে। এই স্কিলগুলোকে ব্যবহার করলে পারে তোমরা বেস্ট রেজাল্ট পেয়ে যাবে। হ্যাঁ, এবার স্কিলটা কি সেইটা নিয়ে বলছি। দেখো, প্রথমেই তোমাদের ভাবতে হবে তোমাদের আর কটা সপ্তাহ আছে। আমি একটু বেশি করে ধরে নিচ্ছি, যেহেতু স্কুলগুলো 28-এর পরে খুলবে, অর্থাৎ 29 তারিখের দিকে স্কুলগুলো খুলবে, এটা আমার বিশ্বাস। কারণ অন্যান্য সমস্ত কিছু দেখে আমি দেখতে পাচ্ছি যে 28 অব্দি ছুটিই আছে, সরকারি ছুটি প্রায় ঘোষণা আছে, ছট পুজো টট পুজো আছে, তো 28 অব্দি স্কুল খুলবে না, 28-এর পরে 29-এ খুলছে। খুলেই সঙ্গে সঙ্গে 2-3 দিনের মধ্যে টেস্ট নেওয়ার মতো অবস্থা তো অনেক সময় থাকে না, অনেক স্কুলের কোশ্চেন নিজেদেরকে করতে হয়, সেগুলো প্রিন্টিং টিন্টিং এর ব্যাপার থাকে। তারা যদি এই ছুটির মধ্যে সেই প্রিন্টিং বা সেই সমস্ত বিষয়গুলো করে ফেলতে পারে তাহলে খুব ভালো। আবার অনেকটা দেখেছিলে তোমাদের স্কুলের পূর্বে হঠাৎ করে 2 দিনের একটা নোটিশ দিয়ে স্কুলটা বন্ধ হয়ে গেছিল, সেই জন্য কিছুটা অনেক স্কুল প্রিপেয়ার্ড হতে পারেনি। যদি প্রিপেয়ার্ড হয়ে যায় তাহলে খুব ভালো, তাহলে তোমাদের পরীক্ষা যত সময় তারা নিয়ে নিতে পারবে। আর না হলে পরে হয়তো দেখবেন 9-10-এর দিকে তারা শুরু করবে। তো যাই করুক না কেন, আমাদের হাতে কিন্তু 4টে সপ্তাহের বেশি পাবো না, অনলি 7 উইকস। তাই আমি প্রত্যেকটা উইকসকে ভীষণভাবে কাজে লাগাতে বলছি। তাহলে এবার এই 4 উইকসের মধ্যে আমরা কি করব? আমরা 4 উইকসকে কিন্তু 4 উইকস হিসেবে আমরা ধরছি না, 3 উইকসকে প্রথমে নিচ্ছি, নিয়ে আমাদের প্ল্যানটা করব। কিভাবে প্ল্যানটা করব? ধরো 3 উইকসে প্রথমতই আমরা করে নিচ্ছি আমাদের সপ্তাহে 7টা দিন। কি কি 7টা দিন? সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আমাদের এই 7টা দিন। আমরা এবার কি করছি? আমার এখন স্কুল নেই, টিউশনি খুব কম, যে টাইমটা যে টিউশনি পড়ি সেই টিউশনির টাইমটাকে আমরা ধরে নেব, আমরা আমাদের টাইমিংস গুলো এখানে করে নেব। অর্থাৎ আমি যে টাইমে পড়ি আমি আমার মতো করে নিচ্ছি, সেটা কারোর সাথে মিলতেও পারে নাও পারে, তোমরা তোমাদের মতোই টাইমস গুলোকে করে নেবে। ধরে নিচ্ছ, আমি বলে দিচ্ছি মোটামুটি ভাবে, ধরো একটা ছেলে গোটা দিনে 12 ঘন্টা পড়ে, 12 ঘন্টা বা 14 ঘন্টা পড়ে, তার মধ্যে 2 ঘন্টা হয়তো টিউশন আছে। তো টিউশনের টাইমটা সেদিন সেই টাইমটা আমি পড়বো না। এইবার বাদবাকি টাইমটাকে আমি কিভাবে কাজে লাগাবো? দেখো, বাদবাকি টাইমটাকে কাজে লাগাতে গেলে আমি যদি আমার টাইমিংস গুলো করে নিই, এখানটায় সকাল 5টা থেকে 6টা, তারপরে হয়তো এটা 6টা 30 থেকে 9টা, তারপরে হয়তো 9টা থেকে 9টা 30 থেকে 11টা, তারপরে হয়তো 12টা থেকে 2টো, তারপরে হয়তো 2টো থেকে 2টো 30 থেকে 5টা, তারপরে হয়তো 6টা 30 থেকে 6টা 30 থেকে 9টা, তারপরে হয়তো আবার আর একটা ভাগ করে 9টা 30 থেকে 12টা, এরকম একটা ভাগ করে নিতে পারো। তোমরা তোমরা তোমাদের মতো করে নেবে, তোমাদের 12 ঘন্টা তোমরা কিভাবে অতিবাহিত করবে সেটা তোমাদের মতো ভাগ করে নেবে। এটা চাপ নেওয়ার কোনো কারণ নেই যে আমি স্যার এইভাবে পড়ছিলাম না, তাই আমি তো এটা 12টাই করতে হবে, এটা 11টা করলে হবে না, তোমাদের ব্যাপার, কিচ্ছু হবে না এতে। 1 ঘন্টা কম বেশি বললে কিচ্ছু হবে না, যদি তুমি প্রথম থেকে পড়ে আসো তুমি ঠিক সেইভাবেই পড়বে, এতে চাপ নেওয়ার কোনো কারণ নেই। জাস্ট আমি বললাম এভাবে ভাগ করে নেবে। এইবার এই এতগুলো ভাগ করার পিছনে কারণ হচ্ছে তোমরা তোমাদের টিউশনির টাইমটা তাহলে অটোমেটিক এখান থেকে বের করে নিতে হবে। যেই টাইমে টিউশনি আছে, ধরে নাও আমার এই দিন 9টা 30 থেকে 11টা অব্দি টিউশনি আছে, টিউশনিটা কেটে দিব, এটা হয়তো লিখে দিলাম ফিজিক্যাল সায়েন্স টিউশনি, ফিজিক্যাল সায়েন্স টিউশন, টিউশন, এই কথাটা লিখে রাখলাম, অর্থাৎ আমি সেদিন ওরা পড়বো না। তাহলে আমার কি হচ্ছে, এই বাদ বাকি যে টাইমগুলো আছে এই টাইমগুলোকে আমি নিজের কাজে ব্যবহার করতে পারবো। তাহলে এইগুলো কিভাবে ব্যবহার করব? এবার ব্যবহারের একটা সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে, দেখো আমরা তাহলে পরে এখন দেখতে পাচ্ছি এই 3টা সপ্তাহের মধ্যে আমাকে যে কাজটা করতে হবে, ফাইনাল রিভিশনটা করে নিতে হবে। প্রথম কাজ, ফাইনাল রিভিশন করতে হবে, 1 নাম্বার। দ্বিতীয়, এর মধ্যে আমাকে প্র্যাকটিসটাও রাখতে হবে, অর্থাৎ আমাকে টেস্ট পেপারটা সলভটাও করতে হবে। তৃতীয়, আমাকে পারলে পারে কোনো টিউশন স্যারের কাছে এর পূর্বে একটু মক টেস্ট আছে, সেই মক টেস্টটাও দিতে হবে। তাহলে এই কাজগুলো আমাকে কিন্তু এই 3টে উইকের মধ্যেই করতে হবে। ভীষণ টাফ, কিন্তু সম্ভব। কিভাবে সম্ভব? তাহলে আমাদের এইবার কিভাবে, তাহলে স্যার আমরা এই যে প্রিপারেশনটা নিব, অর্থাৎ আমরা যে রিভিশনটা করব, কিভাবে করব? প্রথমে বাংলা করে নেব, তারপরে ইংরেজি করে নেব, তারপরে অঙ্ক করে নেব, তা না। তুমি সপ্তাহের 7 দিন 7টা সাবজেক্টই পড়বে। রিভিশন সবগুলো একসাথে যদি না করো, তাহলে বাংলা করে যদি আবার তুমি 21 দিন পরে আবার ব্যাক করে আসো, তাহলে কিন্তু সেই বাংলাটা ভুলেই যাবে, আমাদের অতটা মনে থাকবে না। সেই জন্য করবে কি, তোমরা প্রথমত করবে কি, প্রত্যেকটা সাবজেক্টকে তোমরা জানো যে যেমন ধরে নাও অঙ্ক, অঙ্কে তোমাদের কি কি আছে? পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, 6 ধরনের অঙ্ক আছে। তাহলে তোমরা এবার কি করবে, তোমাদের প্রথম সপ্তাহে তোমরা পাটিগণিত বীজগণিত করে নিলে, দ্বিতীয় সপ্তাহে জ্যামিতি ত্রিকোণমিতি করে নিলে,
তৃতীয় সপ্তাহে পরিমিতি রাশিবিজ্ঞান করলে। অর্থাৎ এইভাবে তোমাদের টোটাল সাবজেক্টটাকে ৩ ভাগে ভাগ করে নাও। ৩ ভাগে ভাগ করে নাও। করে নিয়ে সাবজেক্টগুলোকে তোমরা পড়ার চেষ্টা করো। ৩ ভাগে ভাগ করলে কি হচ্ছে, প্রথম যে সপ্তাহটা আমি ইউজ করব, সেই প্রথম সপ্তাহে 1/3 অংশ প্রত্যেকটা সাবজেক্টেরই আমি আমার মতো করে সাজিয়ে নিয়ে আমার সুবিধা মতো দিনে পড়বো। একদিনে জেনারেলি চেষ্টা করো ২টো সাবজেক্টের বেশি না পড়ার চেষ্টা করো। এটা তোমরা হার্ডলি যদি কেউ চেষ্টা করো ২ এর জায়গায় ৩টে সাবজেক্ট করবে, তাহলে পারে সুবিধা হবে। তার থেকে বেশি সাবজেক্ট করো না, মাথার মধ্যে সবকিছু গুলিয়ে যাবে। সেখানে ২টো করতে পারলে খুব ভালো হয়। অর্থাৎ আমাদের এই যে সাবজেক্টগুলো আছে, একটা সাবজেক্ট পড়লে খুব একটা ভালো লাগে না, ৩টে সাবজেক্টকে এইরকম করে রাখতে পারো। লাস্ট টাইমটাকে অঙ্ক রাখতে পারো। লাস্ট টাইমটা অর্থাৎ অঙ্কটা নিউমেরিক্যাল সাবজেক্ট, আমি বরাবরই বলে এসেছি নিউমেরিক্যাল সাবজেক্ট এভরিডে যদি প্র্যাকটিস না করে ভুলে যাবে। তাই অঙ্কটাকে প্রত্যেকদিন ২টো করে অঙ্ক হলেও করতে হবে, না হলে পারে দেখবে যে অঙ্কটা তোমাকে খেয়ে ফেলেছে। অর্থাৎ তুমি অঙ্ককে খেতে পারো না, কিন্তু অঙ্ক তোমাকে খেয়ে ফেলেছে। আর এই জন্য আমি বলছি অঙ্কটাকে তোমরা লাস্টের দিকে করবে, এভরিডে করো। আর বাদবাকি টাইমটাকে তোমরা প্রতিদিন ২টো করে সাবজেক্ট রাখো এবং সবকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দাও। দিয়ে প্রত্যেক দিনের তুমি যে রুটিনটা আছে সেই রুটিনটাই ওই 1/3 যেটা তুমি ভাগ করে নিয়েছিলে। যেমন আমি বলে দিলাম যে পাটিগণিতের সাথে হয়তো তুমি পরিমিতি নিয়ে এসছো, তাহলে পাটিগণিত আর পরিমিতি প্রথম উইকে এসে কমপ্লিট করে ফেলো। সেটা কিভাবে করবে, বইয়ের যেগুলো তোমরা সলভ করেছিলে সেইটা, বা তুমি তোমার যে নোটস পড়া আছে সেই নোটস। আমি অঙ্কের ক্ষেত্রে তো নোটস জেনারেলি পড়নি, বইয়ের থেকেই তুমি সলভ করেছো, অর্থাৎ বই থেকেই আসবে। টেস্টের ক্ষেত্রে এইটুকু অ্যাসিউট করতে পারি, বইয়ের বাইরে একটা কোশ্চিনও আসে না, বই থেকেই 100% আসবে। ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে তুমি করতে পারো সবচেয়ে কড়া সাবজেক্ট, আমার যেটা মনে হয়েছে কড়া সাবজেক্ট না কড়া চ্যাপ্টার হিসেবে আলো এবং চলতরিৎ, এই দুটোকে আমার মনে হয়েছে সবচেয়ে করি। তাহলে প্রথম সপ্তাহে আমি ওই দুটোকেই আগে করবো, সলভটা প্রথম সপ্তাহে এই দুটো করবো। একদম অঙ্ক টঙ্ক সহ আমি প্রথম সপ্তাহে দুটোকে সলভ করলাম। দ্বিতীয় পর্যায়ে করলাম কি, ফিজিক্সের রেস্টটা করে দিলাম। আর তৃতীয় সপ্তাহে গিয়ে আমি হয়তো কেমিস্ট্রি পার্টটাকে করে নিলাম। এরকম করে করতে পারো। আবার সেটা যদি ইয়েটা ভাবো, ওই তোমার কি বলছি জীবন বিজ্ঞানের ক্ষেত্রে যদি ভাবো, তোমার 5 নম্বর যে চ্যাপ্টারটা আছে সবচেয়ে বেশি মার্ক ওখানে পড়ে আছে, 24টা মার্ক ওখানে পড়ে আছে। তাই ওই চ্যাপ্টারটাকে একটা সপ্তাহে রাখো। বাকি যে 4টা চ্যাপ্টার আছে তার মধ্যে 2টো চ্যাপ্টারকে, প্রথম দুটোকে হয়তো এক সপ্তাহে, দ্বিতীয় প্রথম দুটো নয়, প্রথম 1 নাম্বার 3 নাম্বারকে প্রথম সপ্তাহে রাখো, আর 2 নাম্বার 4 নাম্বারকে দ্বিতীয় সপ্তাহে রাখো। এইরকম করে যদি তোমরা সলভটাকে করে নিতে পারো, তোমরা তোমাদের মতো করে কোন কোন সময়ে কোনটা কোনটা করবা। এর ইতিহাসের ক্ষেত্রেও তাই করে নেবা, যে ইতিহাসের আমার যে 6টা বা 8টা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের মধ্যে থেকে এই প্রথম 3টে চ্যাপ্টার এখন, তারপরে 3টে চ্যাপ্টার পরে, তারপরে 2টো চ্যাপ্টার পরে, এরকম করে ভাগ করে করে আমাদের প্রথম দ্বিতীয় তৃতীয় চ্যাপ্টার করতে হবে। এবং আর একটা কাজ করতে হবে, এইটা প্রত্যেক দিন তার সাথে সাথে করতে হবে। এর মধ্যে থেকেই তোমাকে টাইম বের করে যে কোনো একটা সাবজেক্টে প্রতিদিন টেস্ট পেপার সলভ করতে হবে। প্রথমত 1/3 করে প্রত্যেক চ্যাপ্টারে, প্রত্যেক চ্যাপ্টার না, প্রত্যেক সাবজেক্টের 1/3 প্রতি উইকে কমপ্লিট করতে হবে রিভিশন। দ্বিতীয়ত তোমাদের করতে হবে কি, এই 7 দিনে 7টা কমপক্ষে সাবজেক্টের একটা করে পেপার কমপক্ষে তোমাদের সলভ করতে হবে। অর্থাৎ আজকে তুমি বাংলার জিওগ্রাফি পড়ছো, তাহলে আইদার বাংলা অর জিওগ্রাফির একটা পেপার সলভ করো ফুল, এটা করতেই হবে। নেক্সট তারপরে পরের দিনে হয়তো তুমি পড়ছিলে হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স, তাহলে সেদিন হিস্ট্রিটা করে ফেললে। মানে তোমার মতো করে দেখো, ওই চ্যাপ মানে একটা করে যেন সলভ বাড়িতে অবশ্যই হয়। আর স্যারের কাছে যখন পড়বে তখন তো স্যারের মক টেস্ট নিয়ে আমি কথা বলবো না, সেটা স্যার স্যারের মতো করে মক টেস্ট নেবে, কত নম্বরে মক টেস্ট নেবে সেটা স্যারেদের ব্যাপার থাকে। কারণ এক একটা স্যার এক এক রকম বলি, আমরা যতই বলি না কেন ফুল টাইমে ফুল 90 মার্কের মক টেস্ট স্যারেরা খুব কম নেয়, কারণ তাদের আবার একটার পর একটা ব্যাচ থাকে, সেই জন্য তারা সেটাকে অ্যাভয়েডই করার চেষ্টা করে। তারা ছোট ছোট চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট নেয় যাতে তোমাদের 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, সেইটা দেখে। তাই স্যাররা স্যারদের মতো করে মক টেস্ট নেবে, সেই মক টেস্টগুলোতে অবশ্যই পার্টিসিপেট করবে। আমি আগেই বলেছিলাম, যদি তুমি প্রথম থেকে আজ থেকে 3 মাস আগে যেটা বলেছিলাম সেই রকম করে যদি তোমরা করতে, তাহলে হয়তো এখনকার মতো, এখন যারা শুনছে আমার কথাটা, যারা এখনো পড়া শুরু করেনি তাদের ক্ষেত্রে এইটা কিন্তু এইভাবে বেস্ট প্রসেস। এটা এইভাবে তোমাদের পরপর 3টে উইকে কমপ্লিট করতে হবে। তারপরে 4th উইকটা যদি তুমি পাও, এইবার হচ্ছে 4th উইক, 4th উইক যদি তুমি পাও, তাহলে পারে প্রতিদিন একটা করে সাবজেক্ট তুমি কমপ্লিট করবে প্রতিদিন। তখন তুমি আর 2টো সাবজেক্ট বা 2.5টা সাবজেক্ট পড়তে হবে না, তখন তুমি একটা সাবজেক্টই করবে। একদিনে একটা সাবজেক্টে তুমি রিভিশন করে নাও। ধরে নাও
তোমার পরীক্ষার রুটিনটাকে ফলো করো। এবার পরীক্ষার রুটিনে যদি বাংলা প্রথমে থাকে, তাহলে তুমি ওই 4th উইকের প্রথম দিনেই তুমি বাংলাটাকে কমপ্লিট করবে। যদি ইংরেজি দ্বিতীয় থাকে, তাহলে দ্বিতীয় দিনে ইংরেজিটা কমপ্লিট করো, এবং ওই কমপ্লিটের দিন, যেদিন তুমি কমপ্লিট করবে সেদিন কিন্তু তুমি দুটো পুরো পেপার সলভ করবে। টেস্ট পেপারে দুটো পুরো পেপার লিখে সলভ করবে। আমি সলভ মানে মুখে এটা তো পারবো, এটা থাক, এটা দরকার নেই, এটা এইটুকুন পারবো, এইরকম ভাবে সলভ করবে না। তোমরা একদম পুরোপুরি লিখে সলভ করবে, এবং সলভ করার পর পারলে পরে তোমাদের যে টিচারের কাছে তোমরা পড়ছো বা যে টিচারের সংস্পর্শে ওই সাবজেক্ট নিয়ে তুমি আছো, সেই টিচারকে দিয়ে দেখিয়ে নেবে যে তোমার লাস্ট মুহূর্তে আর কতটা রেকটিফিকেশনের দরকার আছে। কারণ স্যার একটু দেখিয়ে দিলেও পরীক্ষার হলে গিয়েও তুমি রেকটিফিকেশন করার একটা সুযোগ পাবে। এবং সবসময় বলে রাখছি, ওই যে বললাম যে স্কুল কিন্তু তোমাকে ইচ্ছা করলে, যদি মনে হয় যে আমি আমার স্কুলের রেজাল্ট খারাপ হতে দেব না, এবং কোনো ছাত্র একটু রেজাল্ট খারাপ করলো সুতরাং একে আর এবার মাধ্যমিক দেওয়া যাবে না, এইরকম কিন্তু ধারণা স্কুল নিতে পারে। স্কুল কিন্তু বাধ্য নয় তোমাদের পুরোপুরি সবাইকে অ্যালাউ করতে। তাই বি কেয়ারফুল। এখন থেকেই তোমরা সেই জন্য এই পুজোকে পুজো ভাবে আর নিও না। সামনে যে পুজোগুলো আছে সেগুলো না নিয়ে, উৎসব ভাবে না নিয়ে তোমরা পড়াশোনার প্রতি ঝুঁকি নাও। এবং আমি যে স্কিলটা বললাম, জাস্ট এইভাবে এই পদ্ধতিতে তোমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড উইকে কমপ্লিট করো। 4th উইকে গেলে একদিনে পুরো সাবজেক্টটা রিভিশন করো, দুটো মক টেস্টের মতো করো, অর্থাৎ দুটো কোশ্চিন পেপার সলভ করো। এইভাবে তোমাদের যদি কমপ্লিট করে ফেলতে পারো, আশা করি তাহলে তোমরা আগামী যে টেস্ট পরীক্ষা হচ্ছে, অর্থাৎ 2026-এর জন্য, যে নভেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে যে টেস্ট পেপারটা তোমাদের সংগঠিত হচ্ছে, টেস্ট পরীক্ষাটা হচ্ছে, সেটাতে তোমাদের বেস্ট রেজাল্ট হবে বলে আমার বিশ্বাস। এবং এই রেজাল্টটা যদি তুমি বেস্ট করতে পারো, তাহলে পারে আমি বলতে পারি যে আগামীতে তোমাদের মাধ্যমিকে কেউ তোমাদেরকে আটকাতে পারবে না, তোমাদের সামনে কেউ আসতে পারবে না। তোমরাই সবার সামনে আসবে, তোমরাই সবার পথপ্রদর্শক হবে বলে আমার বিশ্বাস। এবং এটা ঘটেছে, মানে বিগত দিনেও ঘটেছে, আগামী দিনেও ঘটবে। যাই হোক, ভয় পাবার কিছু নেই। আমি শুধু একটু এই কথা বলবো যে নিজে একটু সাহস নাও, সাহস নিয়ে এগিয়ে যাও, পড়াশোনা করো, তোমাদের হয়ে যাবে। এবং আমার চ্যানেলটাকে তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইবটা করে রাখো। কারণ এর পরের দিনে আমি অঙ্কের কোন কোন চ্যাপ্টারগুলো, একদিনে হয়তো গোটা অঙ্কটা বলা যাবে না, তো অঙ্কের চ্যাপ্টারের প্রথম হয়তো রাশিবিজ্ঞান, আমি হয়তো 3টে অঙ্ক বলে দিলাম, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, এর মধ্যে কোন কোন অঙ্কগুলো এবারের জন্য বিশেষ ইম্পর্টেন্ট তোমার বইয়ের, সেগুলো আমরা বলে দেবো। প্রথম অঙ্ক আসবো, তারপরে ফিজিক্যাল সায়েন্স, তারপরে লাইফ সায়েন্স, এরকম করে আমি প্রত্যেকটা সাবজেক্টের পরপর আনার চেষ্টা করবো। আজ থেকে জাস্ট একদিন পরে, অর্থাৎ আজকে আমি বৃহস্পতিবার তোমাদের এটা বলছি, শনিবারে আমি অঙ্ককে নিয়ে আসবো, আবার সোমবারে আনবো। একদিন পরপর আমি এখন প্রতিদিন একদিন পরপর তোমাদের জন্য আসবো, যেগুলোতে তোমাদের সম্ভাব্য যেটা, অর্থাৎ আমি ইম্পর্টেন্স যেটা বলছি, যেটা আমি বলি খুব কম কিন্তু বলি, এটা হচ্ছে পরীক্ষার জাস্ট পূর্ব মুহূর্তে। কারণ তোমরা এতদিন অবধি আমি ছেড়ে দিয়েছিলাম এই কারণে, তোমরা গোটা বইটাই করো, গোটা বইটাই তোমাদের ইম্পর্টেন্ট। ওই আগের দিনেও বলেছিলাম যে লেস ইম্পর্টেন্টটা মোর ইম্পর্টেন্ট অনেক সময় হয়ে দাঁড়ায়। তবুও মোর ইম্পর্টেন্ট কোনটা যদি তোমরা বুঝতে না পারো, আমি আমার মতো করে আগামী দিন বলে দেবো। আশা করি সেখান থেকে তোমরা 100%-এর কাছাকাছি মানে তোমরা পেয়ে যাবে, কমন পেয়ে যাবে বলে আমার বিশ্বাস। তাই আগামী দিনের এপিসোডটাও তোমরা দেখতে ভুলবে না। আগামী শনিবারই সেই এপিসোডটা আনবো, পরপর একদিন পরপরই, প্রত্যেক দিন পরপর, একদিন পরপর সব একটা করে এপিসোড আসবে। এক একদিন এক একটা সাবজেক্ট নিয়ে বলবো, এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন জায়গায় ইম্পর্টেন্ট, কোন কোন, আমি কোশ্চিন না বলে জায়গাগুলো বলবো। বিশেষ করে আমি পাটিগণিত, বীজগণিত বা জ্যামিতি যাই বলি না কেন, সেগুলো চ্যাপ্টার ওয়াইজ কোন কোন কত কত নাম্বার তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আগামী দিন ভিডিওতে আমি আনবো। এবং অন্য সাবজেক্টের ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে তোমরা ফোকাসটা বেশি করবে, কোনটা বেশি পড়তে হবে, সেটা তোমরা আমার ভিডিওর সাথে থাকলে পুরোপুরি পেয়ে যাবে। সেই জন্য বলছি, যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমাদের কাছে সবার আগে ভিডিওটা আসতে পারে। আজ আর বেশি কিছু বললাম না। আমার মনে হয় আমি যা বলতে চেয়েছিলাম, যেভাবে করলে পারে তোমাদের বেস্ট রেজাল্ট হবে বলে আমার বিশ্বাস, সেটা আমি বলেছি, সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো রকম অসুবিধা থাকে, তাহলে পারে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি পারলে পারে ভয়েসেও তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব, না হলে এমনিতেও আমি বলে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের কাছে সেটা পৌঁছে যায়। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।